শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। আজকে অনেক কিছু রান্না হয়েছে। আজকে মেয়ে বাজার গিয়েছিল, দেখছে হেভি ইলিশ মাছ বিক্রি হচ্ছে, ও নিয়ে চলে এলো। আর আমরা খাবো। ঠিক আছে, চলো কি করা যায় আজকে। এইটা হয়েছে সজনে ডাঁটা দিয়ে, এই দেখো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, এটা হয়েছে। তার সঙ্গে এইটা হচ্ছে আলু সেদ্ধ, কেন না ইলিশ মাছের তেল। এই মাথা দুটোকে বলেছি ভেজে মাথা দুটো ভেজে ওটা হচ্ছে তেল বার করা হয়েছে, ওই দিয়ে আমরা একটু আলু সেদ্ধ দিয়ে খাবো। আচ্ছা গেল। তার সঙ্গে হয়েছে এটা ইলিশ মাছ ভাপা করেছে, দেখেছো? দেখো ইলিশ মাছ ভাপাটা কেমন লাগছে, হেভি দেখতে হয়েছে কিন্তু। তার সঙ্গে কাঁচা লঙ্কা তো আছেই, খাবো। এই হয়েছে আজকের মেনু। আজকে আসলে অনেকটা দেরি হয়ে গেছে, ও বাজার গিয়ে দেরি হয়ে যেত, ওই জন্য আর কিছু করেনি। এটাই অনেক, কত কি করতে হয়েছে তাতে। এটা পোস্ত বাটা হয়েছে, এটা মাছের এটা সর্ষে দই দিয়ে আর পোস্ত দিয়ে এটা ভাপা হয়েছে, এইসব ব্যাপার। আর না দুপুরবেলায় কি খাবো, এই আমটা কেটে রাখা আছে, এই গোলাপ খাস আমটা, তার সঙ্গে দই, এটা কাটা আছে। আর মেয়ে অনেক আম দুপুরবেলায় কচি, এই কাঁচা আম সেগুলো কেটে রেখেছে। হ্যাঁ, এটা শেষ, দেখো প্রায় শেষ। ওই জন্য আবার এখন গুড় কেনা হয়েছে, আর তোমার কাঁচা আম কেনা হয়েছে। কাঁচা আম দিয়ে গুড় দিয়ে আবার রাত বিকেলে ও গুড় আম করে রাখবে, আবার মোটামুটি 2 মাস তো চলবেই, খাবো আমরা। এই হয়েছে ব্যাপার। আমি তো রোজ একটা ভাতের পাতে একটা আম না নিলে পুরো এটা শেষ হয় না। তো আজকে মনে হয় লাগবে না, গুড় আম শেষ হয়ে যাচ্ছে তো। এটা এখানে রাখা আছে চোখের সামনে, ওই জন্য রোজ খেয়ে নিচ্ছি। এখন ঘটনা হয়েছে, এইভাবে যদি আমি আম খেতে থাকি, আর তো কাঁচা আম তো উঠে গেল, বুঝতে পেরেছো? আজকে যে আমগুলো এনেছি তার মধ্যে কিছু একটা দুটো হালকা পাকা হয়ে গেছে, আর একদম কাঁচা আমটা ঠিক বাজারে আসেনি। যাই হোক, চলে যাচ্ছে এখন মাছ টাটা করে, এখন চলে যাচ্ছে আমগুলো। আর কি করা যাবে বলো, চলে গেলে চলে যাবে। আবার পাকা আমের সময় পাকা আম খেতে হবে। আর দেখো এঁচোড়ও তাই, এঁচোড় আমরা খাচ্ছি, এখনও কদমতলা বাজারে এঁচোড় পাওয়া যাচ্ছে, কিন্তু এঁচোড় এবার যে কাঁঠাল এসে গেছে, কাঁঠালি জামাই ষষ্ঠী, এখন সব পাচ্ছে, এদের জামাইদের কাঁঠাল খাওয়াবে, তার জন্য তো কাঁঠাল আসতেই হবে। আর এবার দেখি মাছটা কেমন আসে এবছরে। এবারে আম খুব ভালো উঠেছে, প্রচুর আম উঠেছে। আম একবারে বাজারে, মানে ট্রলিতে দোকানগুলোতে প্রচুর আম, বুঝতে পেরেছ? আম ভালো উঠেছে, এবার ফলন আমের খুব ভালোই হয়েছে, আর যার জন্য আমটা বেশ খাওয়া হবে। তো আমরা একটু কম খাবো, সুগার আছে তো, হালকা সুগারের একটু টাচ আছে, যার জন্য আমটা একটু কম খাবো। আর যাকে লিচু কেনা হয়েছে কালকে, এতে অনলাইনে খুব সুন্দর লিচু দিয়েছে, খুব মিষ্টি লিচু, ভালো। অনলাইনে এত ভালো মিষ্টি লিচু আসবে ভাবতে পারিনি, খুব সুন্দর লিচুগুলো। যাই হোক, হলো এখন আমাদের এই ইলিশ মাছ, বুঝতেই পারছো আজকে আমি সত্যি প্রথম এই ইলিশ মাছ খাবো, ওই জন্য আজকে আমার খুব আনন্দ। এই বছরের প্রথম ইলিশ মাছ। তোমরা কে কে খেয়েছো? এর মধ্যে কবার হয়ে গেছে ইলিশ মাছ খাওয়া আমাদের জানিও, বুঝতে পেরেছ? জানতে তো ইচ্ছেই করে ইলিশ মাছ কেমন হলো, কে কেমন দামে খেলে, কার কেমন খেতে লাগলো, এইসবগুলো একটু জানাবে। এই দেখো ডাঁটাগুলো, দেখেছো? এটাও আমি অনলাইনে কিনেছি, এই ডাঁটাগুলো দেখেছো তো, কি সুন্দর ডাঁটাগুলো পোস্ত দিয়ে মেয়ে বানিয়েছে। এই আরও ডাঁটা, অনেক ডাঁটা দিয়েছে, পোস্ত দিয়ে খুব ভালোই লাগে ডাঁটা। অনেক দিন বাদে এই প্রথম সজনে ডাঁটা খাচ্ছি, না খেয়েছে আগে, মানে পোস্ত দিয়ে খাইনি, তরকারিতে করা হয়েছে। আজকে পোস্ত দিয়ে বললাম, সর্ষে পোস্ত দিয়ে সুন্দর করে করতে।
এটা খেলে না, ইলিশ মাছের তেলটা খেলে না, তুমি আগে পোস্ত খাচ্ছ, এইটা খাচ্ছি, আমার খুব ভালো লাগে। আগে ওইটাই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই যে চলো, খুব সুন্দর মানে তেল দিয়ে তো প্রথমে ভাবলাম খাবে। হ্যাঁ, বাহ ভালো হয়েছে, দারুণ। বাহ, আমি আসলে এই পোস্ত দিয়ে ডাটাটা আমার খুব ভালো লাগে। দারুণ হয়েছে না? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দারুণ। তোর তো রান্না সবসময় ভালো, তবে আজকে তো আমরা একটু তিল দিই তো, হ্যাঁ সাদা তিল দিই বলে, সাদা তিলে কিন্তু পোস্তর থেকে টেস্ট বেশি, শরীরে। আর তার জানবে বন্ধুরা, সর্ষে থেকে পোস্ত থেকে তিল নিশ্চয়ই ভালো খেতে। হ্যাঁ নিশ্চয়ই খাবো না, এটা খেয়ে নি আগে। পোস্ত দিয়ে ভালো, কিন্তু তিলের যে উপকার পোস্ততে সেটা নেই, দারুণ উপকার। তিল খাওয়া খুব ভালো, ডাক্তার বলছে। দারুণ, তেলটা তো দারুণ গো। আরে ভাজছি যখন তখনই তো খুব ভালো গন্ধ আসছে। খুব ভালো খাচ্ছি। কি হয়েছে, এটাও দারুণ হয়েছে। তুই এটা খাচ্ছিস না? ও তেল দিয়ে খাচ্ছিস? সত্যি সত্যি বাজারে গেলাম আজকে, গিয়ে দেখলাম, পেলাম ইলিশ মাছের ভাপেটাও ভালো হয়েছে দেখতে। দেখো, যাক, আমরা এই প্রথম খাবো ইলিশ, এবার শুরু হলো, এবার কত রোজই চলবে প্রায়। তালাবাটি সামনেই জামাই ষষ্ঠী, কাদের কাদের জামাই ষষ্ঠী আছে বন্ধুদের? তাহলে ইলিশ মাছ খেতেই হবে জামাই ষষ্ঠীতে। মাংস, তারপরে ইলিশ মাছ, এগুলো তো খেতেই হবে। নতুন জামাইদের অনেক অনেক রকম রান্না করে করে, এই সবই বিয়ে হলো, কত কত বিয়ে হলো, তাই না? তারপরে জামাই ষষ্ঠী। বেশ, ঠিক আছে, অনেক গল্প গুজব হলো। তোমরা ভালো করে থেকো, সুস্থ থেকো। আর জামাই ষষ্ঠীর জন্য এখন থেকে সবাই তৈরি হও, কোমর বেঁধে কী খাওয়াবে না খাওয়াবে মেনু করতে দেখে যাও, আর খাওয়া দাওয়া করবে। আর আমাদের ছবি ছেড়ো, আমরা ছবিতেই দেখবো। আমার তো বাড়িতে কেউ আসার নেই, আমরা তোমাদের সব ছবি সব রান্না করবে, দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো খাচ্ছি। দারুণ, ঠিক আছে, তোমার লাইক দিও যদি মনে হয় মাছটা ভালো হয়েছে দেখতে, রান্না খাওয়া দাওয়া আমাদের ভালো লাগছে, তাহলে অনেক লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কেমন? টাটা, আজকের মতন এখানে রাখলাম, ছাড়ছি।